সরি সরি। এই কাঠের চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পথ চলতে পারেন না? তাড়াহুড়ো ছিলাম তো, খেয়াল করতে পারিনি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না। বললাম না সরি। ঠিক আছে। ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে, আই ক্যান নট ইমাজিন। প্রথমত আপনি মেয়ে, কিন্তু আমি একজন ভালো মানুষ। আপনারা একজন এখানে চলে পড়ে 100 মানুষ চলে আসছে, একটা জাস্ট চুপ থাকতো, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ইমোশনালাইজ করতে জানেন? চাচা দিতে হয়, চাচা। না, আমি আসতেছি তো। হ্যালো, হেই, এক্সকিউজ মি, দাঁড়ান, ওয়েট। আপনার তো সাহস কম না, আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার। আপনি আমাকে ফলো করতে পারেন। উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? Wow, too fast and curious. ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। চেহারাটা আয়না দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? কোনটা? এই বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। আরে মামা বুঝছ নাই দাদি ক্যাপের মাল পুরা একের ফাইজলামি পাইছেন না? রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে গেছে। পিঠে একদম লম্বা করে ফেলবে, বুঝছেন? আপনি না আসলে বিপদ হয়েছে। তো আসলে অ্যাকচুয়ালি গুড। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত অ্যান্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে শার্প বিকেল 4টায়। ওকে? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপটা হয়। এই কফিটা খেতে খেতে। আপনার রিলেশনশিপও ছিল? আমি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড? আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড, কয়দিন ছিল? আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি করেন। যে আপনার গার্লফ্রেন্ড ক্লাস হচ্ছে যে ব্রেকআপ হলো, আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না। ঠিক আছে, আমি এখন থেকে মাথা ঠান্ডা রাখবো। কালকে কি করছেন? কালকে বেরোই, ফুচকা খাই। কালকে কি কোনো স্পেশাল ডে? ফ্রি আছেন কিনা সেটা বলেন। ওকে, হ্যাঁ ঠিক আছে। রাইসা, বাবা, সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে থাকা, আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? কি কথা? এত সেজে গুজে কোথায়? আপনার কি ইনভিটেশন আছে নাকি? একটু বন্ধ করবেন? এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বিশ্বতে ভিজতে চাই। তুমি ভিজবে আমার সাথে? আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না। আমার বাবার একটাই স্বপ্ন, ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে বিয়ে। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি। আমি চাইলে অনেক কিছু ভাবতে পারি। ওনার স্বপ্ন, ওনার ইচ্ছা, ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। I really don't want to hurt you, but I don't have any way. Sorry.